হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিকেন বলের রেসিপি। আর এই চিকেন বলটা খেতে ভীষণ মজা, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর এগুলি হাড় ছাড়া নিতে হবে। এখন আমি ব্লেন্ডার করে নিব। এটা এখন আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। আর এই কিমাটা করতে গেলে খুব একটা বেশি সময় লাগে না, দেখা যায় 3-4 সেকেন্ডের মধ্যেই চিকেন কিমাটা হয়ে যাবে। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা পাটায়ও করতে পারেন, পাটায়ও হবে, তাতে কোনো সমস্যা নেই। এখানে কিমাটা হয়ে গেছে। কিমাটা একটা আমি বাটিতে নিয়ে নিলাম। আর আজকে আমি বিকেলের জন্য বাচ্চাদের জন্য চিকেন বলটা বানাবো। এখানে আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটা কম, সেজন্য আমি সব কিছু কমিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি আর 2টা লাল কাঁচামরিচ দিয়েছি। আর এখানে কয়েকটা পুদিনা পাতা কেটে দিব ফ্লেভারের জন্য। আর পুদিনা পাতাটা দিলে খেতে অনেক ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কিন্তু আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য দিচ্ছি। আর একটু ঝিরিঝিরি করে পাতাগুলো কেটে নিলাম। এরপরে এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ভালো করে চিকেনের সাথে সব মশলা মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের আমি কোনো গুঁড়া মরিচ কিংবা হলুদ ব্যবহার করিনি, কারণ দেখা চিকেন বলে এগুলি দিলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যতটুকু চিকেন আছে, এখানে আমার তাও আর 10টা চিকেন বল হবে। আর এটা সম্পূর্ণ আমি মাখিয়ে নিলাম, মাখানো শেষ। আর এখানে আমি ছোট ছোট করে বলের মতো শেপ করে বানিয়ে নিচ্ছি। আর এই চিকেন বলটা কিন্তু বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসাবেও এই চিকেন বলটা দিতে পারেন। আর আপনারা চাইলেও এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। চাইলে বাচ্চাদের বিকেলবেলা ফ্রিজ থেকে বের করে ভেজে দেওয়া যায়। এই তো এইখানে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিচ্ছি। এখানে সবগুলো চিকেন বল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চিকেন বলগুলো সিদ্ধ করে নেব। আমি আগে থেকে একটু চুলায় পানি দিয়েছি, আর পানিটাও বলক উঠেছে। আর চিকেন বলটা এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চেষ্টা করবেন পানিটা আগে থেকে দেওয়ার জন্য। এখানে সবগুলো চিকেন বল আমি দিয়েছি, সবগুলো ভালো করে এখন আমি সিদ্ধ করে নিব। আর চিকেন বলগুলো যখন একদম পারফেক্টভাবে হবে, দেখা যাবে সম্পূর্ণ চিকেনগুলো ভেসে উঠবে। এখানে আমি একটু নেড়ে দিচ্ছি, এখনও আমার চিকেনগুলো ভালো করে হয়নি। এখানে চিকেন বলগুলো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা ভেসে উঠেছে। আর যখনই ভেসে উঠবে তখনই বোঝা যাবে চিকেনগুলো। এখন আমি চিকেন বলগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। এটা উঠিয়ে আমি একটা পিরিজে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এটা আমি আবার একটু তেলের ভিতরে কুক করে নিব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি।
এরপরে এখানে চুলায় আমি একটা প্যান দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, যেভাবেই ভাজেন না কেন সমস্যা নেই। এখন তেলটা গরম হয়ে গেছে, সবগুলো আমি চিকেন বল এখন, যেহেতু চিকেনগুলো ভালো করে সিদ্ধ করা হয়েছে, খুব একটা বেশি ভাজার দরকার নেই, আর চিকেন বলটা বেশি একটা ভাজার দরকার হয় না। এটা আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন হলে আমি নামাবো। আর এটা ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখা যায় আমরা বাইরে রেস্টুরেন্টে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই কিন্তু তৈরি করে খেতে পারি, আর ঘরেরটাই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য। একটু কষ্ট করে বাচ্চাদের তৈরি করে দিলেই ভালো, বাইরের জিনিস না খাওয়াই ভালো। আর আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের ঘরেই তৈরি করে দেওয়ার জন্য, হয়তো মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে নিয়ে যাই বাচ্চাদের খুশি করার জন্য। এখন আমি নামিয়ে নিলাম। এরপর এখানে আমি একটু টুথপিকের ভিতরে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে বড় ব্যাম্বু স্টিকগুলো নেই, আমি টুথপিকের ভিতরেই দিলাম। আপনারা চাইলে এমনি করতে পারেন। এখানে আমি একটু সুন্দরের জন্য একটু টুথপিকের ভিতরে গেঁথে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন বলের রেসিপি। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আপনাদের শেষে একটু কেটে দেখাচ্ছি আমার চিকেন বলের ভিতরে দেখতে কেমন হয়েছে। যদি আজকে চিকেন বলের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।